মে মাসের 15 তারিখে বৃহস্পতি বৃষরাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছেন। শনিদেব 29শে মার্চ একাদশে প্রবেশ করছেন। বৃষরাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির এই গোচর হওয়া এটা একটা বড় পরিবর্তন। অন্যদিকে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল তিনি কিন্তু চতুর্থে প্রবেশ করছেন 7ই জুন। এই যে 7ই জুন মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করছেন, বিদেশ যাত্রা, দূরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে শনি এবং দশমে রাহু রয়েছে। এর ফলে বেশ কিছু মানুষ নতুন চাকরি পেতে চলেছেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষরাশির অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। দশমভাবে রাহু অর্থ উপার্জনের জন্য যে পেশায় যুক্ত রয়েছেন সেখানে একটা স্টেবিলিটি কাজ করবে। ভাবনা চিন্তার গভীরতা, ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বৃষ রাশি বা বৃষ লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির চেষ্টা সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন কুটুম্ব বিরোধের একটা সম্ভাবনা সেটা আসতে পারে। একাদশভাবে শনির অবস্থান, যে টাকাটা আসছে এই টাকাটা আনার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি আপনাকে করতে হবে। সহজভাবে ইনকাম আপনার ক্ষেত্রে এই সময় হবে না। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। স্ক্রিনে যে যোগাযোগের নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, কোনো টাইম বার নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আজকে আমি আলোচনা করব জুন মাসের রাশিফল বৃষরাশি সম্পর্কে। তাদের জন্য কেমন কাটবে এই সমস্ত বিষয় নিয়ে। গত মে মাসের 15 তারিখে বৃহস্পতি বৃষরাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছেন। অন্যদিকে শনিদেব 29শে মার্চ একাদশে প্রবেশ করছেন। রাহু শনি কম্বিনেশন কমপ্লিট হয়েছে এপ্রিলে। সেখান থেকে মে মাসে এখন বৃষ অনেকটাই স্টেবল। বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য জুন মাসটা অনেকটাই ফেভারে থাকবে। বৃষরাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির এই সঞ্চার এটা আপনাদের ক্ষেত্রে বড় পরিবর্তন। অন্যদিকে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল তিনি কিন্তু চতুর্থভাবে প্রবেশ করছেন 7ই জুন। এর ফলে বিদেশ যাত্রা, দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। একাদশে শনি এবং দশমে রাহু থাকার ফলে বেশ কিছু মানুষ নতুন চাকরি পেতে চলেছেন। যারা অনেক দিন আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন চাকরির জন্য, চাকরির পরীক্ষা দিয়েছিলেন, কোনো কারণে প্যানেলটা বাতিল হয়ে গিয়েছিল, সেই ধরনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে তো খেয়াল রাখতেই হবে। বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে এই দশমে রাহু রয়েছে, চতুর্থে মঙ্গল এবং কেতুর কম্বিনেশন, একাদশে শনিদেবের উপস্থিতি, এই সমস্ত কিছুর কারণে শরীরটা কিন্তু বেশ দুর্বল হয়ে উঠতে পারে। শরীরের দুর্বলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছেই, তারই সঙ্গে সঙ্গে কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষরাশির অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। দশমভাবে ব্যালেন্সে রাহু অর্থ উপার্জনের জন্য যে পেশা আপনি করবেন সেখানে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করবে। মানসিক অস্থিরতা অল্প বিস্তর থাকলেও নিজের উপর নিয়ন্ত্রণ এটাও কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেক অনেক বেশি। যারা ভাবছেন বাড়িতে একটা দোকান করবেন কিংবা বাড়িতে গোডাউন করবেন, বাড়িতে থেকে কিছু ব্যবসা করবেন, অর্থাৎ গৃহনির্ভর ব্যবসা, এরকম মানসিকতা যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা থাকছে। বাড়িতে বসে ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় সেটা কিন্তু আসতে চলেছে এবং সেটা এই সময়টাই 14ই মে থেকে
15 জুন পর্যন্ত বৃষ রাশিতে রবির অবস্থান থাকছে। এর ফলে আপনাদের কিছু ইগোর সমস্যা, কিছু অ্যাক্টিভিটি লেভেল এইগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির মানুষজন, পরিবেশের প্রতি আপনার দায়বদ্ধতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি সেটাও আপনার জন্য কিছুটা সাপোর্টিভ হয়ে উঠবেই, কিন্তু বসের সঙ্গে অশান্তি, মানসিক দূরত্বের সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা থেকেই যাচ্ছে। ভাবনা চিন্তার গভীরতা, ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং বৃষ রাশি, বৃষ লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির চেষ্টা সেটা খুব সহজভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ আপনার উপরে ভরসা করতেই চাইবে, তারা আপনার উপর ডিপেন্ড করতে চাইবে, তাই জীবনে নতুন প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন প্রেমের সঙ্গে সঙ্গে নতুন কোনো অ্যাটাচমেন্ট সেটাও আসতে পারে। পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে। ব্যবসায় ক্ষেত্রটি শুভ। আমি আগেই বললাম, গৃহনির্ভর ব্যবসায় উন্নতি রয়েছে। যারা ট্রেডিং বাড়িতে বসে করেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। কিছু বিশেষ বিষয়ে এই কিছু খবর তারা কিন্তু প্রত্যাশা করেছিলেন, সেটা আসবার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষের ক্ষেত্রে পাসপোর্ট আটকে ছিল, সেই পাসপোর্ট আসছে, খবর পাওয়া গেল। কিছু ক্রিয়েটার যারা ইউটিউবার, এই ধরনের ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পিন আসার কথা ছিল কিন্তু আসছিল না, তাদের ক্ষেত্রে পিন আসছে, এমন একটা খবর পাওয়া যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে চাকরির খবর আসতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে পুরনো সম্পর্ক আবার ফিরে আসবে, সেই সম্ভাবনাও থাকছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখা যাবে। তাহলে কোথায় কোথায় সমস্যা থাকছে? প্রথম কথা হলো, বাড়ি ভাগাভাগি, জমি ঘর ইত্যাদি ভাগাভাগি নিয়ে অশান্তি হতে পারে। পরিবারের লোকেদের সাথে সমস্যার সৃষ্টি হবে। আত্মীয় পরিজন, কুটুম্ব বিরোধের একটা সম্ভাবনা সেটা আসতে পারে। বুকের সমস্যায় কষ্টভোগ করতে পারেন। কর্মক্ষেত্রে বসের সঙ্গে তীব্র অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনি একটা কথা বলছেন, অকারণে আপনার বস আপনার সাথে মিসবিহেভ করছে, এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশালি যদি আপনার মায়ের কোনো স্ক্রিনের সমস্যা থাকে, অ্যাজমাটিক সমস্যা, ব্রিদিংয়ের সমস্যায় যদি আপনার মা কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তার শরীর নিয়ে দুশ্চিন্তা করবার যথেষ্ট কারণ থাকছে। এই সময় বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল হয়ে উঠবার সুযোগ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, কিছুটা সেভিংস বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সাথে সাথে কিছুটা সেভিংস বাড়ানোর চেষ্টা এটা করতে হবে। এরপর চলে আসব দ্বিতীয় স্তরের সমস্যায়। দশমভাবে রাহু, একাদশভাবে শনির অবস্থান থাকার ফলে যে টাকাটা আসছে, এই টাকাটা আনার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি আপনাকে করতে হবে। সহজ শান্ত ইনকাম এটা কিন্তু বৃষের ক্ষেত্রে এই সময় হবে না। সুযোগ থাকবে, ফাটকা ইনকামের সুযোগ আসবে, কিন্তু সেটা বাস্তবায়িত হওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে। মেন্টাল, ফিজিক্যাল স্ট্রেস এটা কিন্তু রাহু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে। দশমের রাহু চাকরি প্রাপ্তিকে ত্বরান্বিত করবে। দশমের রাহু চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে, বাড়িয়ে তুলবে সাকসেস রেট, এবং পেশার ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলকেও এই রাহু বাড়িয়ে তুলবে বা চেষ্টা করবে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে দশমে রাহু যাদের অর্থারাইটিস আছে তাদেরকে ভালো রকম সমস্যা দিয়ে যাবেন। হাঁটুর যন্ত্রণা, হাঁটুর ব্যথা, শ্বাসকষ্ট, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এগুলো কিন্তু রাহু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। তারই সঙ্গে সঙ্গে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা সেটাও রাহু বাড়িয়ে তুলবে।
বৃষরাশি বা বৃষ লগ্নের কিছু কিছু মানুষের মধ্যে একটু বাড়তি সততা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত সততার কারণে বৃষ কিছু সুযোগ হাতছাড়া করে ফেলবেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা মাঝারি থাকছে। কিছুটা সুযোগ তো আছেই, তবে ব্যাপারটা খুব ইজি বা চাইলাম আর গেলাম এরকম কিন্তু নাও হতে পারে। যারা খেলাধুলো করেন, স্পেশালি যারা ফুটবল খেলেন, তাদের কিন্তু পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। ঠিক একই বিপদের সম্ভাবনা নৃত্যশিল্পীদের ক্ষেত্রেও রয়েছে। সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা, কিছু অশান্তির বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে। একা একা ভাবনা, নিজের জন্য কিছু করবার চেষ্টা, সেটা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বিনোদন জগতের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ছোটোখাটো আইনি জটিলতা আপনার জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে ভালো রাখার প্রচেষ্টা বৃষ করতে পারবে এবং যথেষ্ট নিজেকে ভালো রাখতে পারবেন বৃষ। এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক প্রসঙ্গে। প্রথমে রয়েছে কৃত্তিকা। অ্যাগ্রেসিভ মেন্টালিটির কারণে না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের তেজ উগ্র কথাবার্তা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অনিয়ন্ত্রিত জীবন আপনাদের জন্য কিন্তু কিছুটা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ। প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু বাড়তি তেজ কাজ করতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে। নাম যশ ইত্যাদি বাড়বে। পরবর্তী নক্ষত্র রোহিণী। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়বে। রোহিণী নক্ষত্রের মানুষরা কিছু বিষয়ে আশা করতে চাইবেন। বড় কাজে অংশগ্রহণ করবার সুযোগ আসবে। হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। তাতে নতুন কাজের সুযোগ, অভিনয়, বিনোদনের ইত্যাদি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। রোহিণী নক্ষত্রের মানুষদের এই মাসে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করা যেতে পারে। মৃগশিরা মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে উন্নতির আসতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। হওয়া কাজ আটকে যাওয়া, হওয়া কাজ না হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাগ জেদের উপরে কন্ট্রোল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু বাড়িয়ে তোলার সুযোগ এটা অবশ্যই পাবেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই, তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ বাড়তি ব্যবস্থা তার ক্ষেত্রে আসতে চলেছে। এবার প্রতিকার সংক্রান্ত আলোচনায় চলে আসব, তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তার সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। চলুন প্রতিকার সম্বন্ধে আলোচনা করা যাক। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা যারা ফিনান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেসের মধ্যে আছেন, নিশ্চিন্তে ধারণ করুন ছয়মুখী রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে হবে। পাঠ করতে হবে শিবের মন্ত্র, বা যারা মাকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদেরকে ধারণ করতে হবে রেড জাসপার ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে এমিথিস্ট ধারণ করা যেতেই পারে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় রয়েছেন তারা ধারণ করুন এমিথিস্ট ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।